মাঝে মাঝে অন্যের ক্ষতি করতে যে নিজের যে ক্ষতি হয় এটা অনেকে বুঝতে পারে না। অনেকের বুঝতে দেরি হয় বা বুঝার পরে আর উপায় থাকে না। তার মধ্যে আবার যদি কারোর ভেতরে অহংকার কাজ করে, লোকে ভেবে বসে যে সকলে আমার উপর আসক্ত, আমার উপর নির্ভরশীল, আমাকে ছাড়া তাদের কোনো গতি বা উপায়ান্তর নেই, তাহলে তার ভেতরে সেই অহংকার তার ধ্বংসের কারণ হয়ে যায়। তেমনি অহংকারের বশবর্তী হয়ে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে 50% শুল্ক আরোপ করেছেন যে রাশিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবা না বা রাশিয়া থেকে তেল ক্রয় করতে পারবা না। যদি তেল ক্রয় করো তাহলে তোমার উপরে শুল্ক অধিক হারে আরোপ করা হবে। এই শুল্ক আরোপ করার কারণে সাময়িকভাবে ভারতের নরেন্দ্র মোদীর ভারত কিছুটা অস্বস্তিতে পড়লেও মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের দেশ ব্যাপকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সে যে যুক্তিতে যে ট্যারিফ বসিয়েতে সে তার নিজ দেশের অর্থনীতিকে বাঁচাতে চাচ্ছে, এই যুক্তিতে অর্থাৎ আর একটা যুক্তি হলো যে এই ট্যারিফ অন্যের উপর চাপিয়ে চাপ সৃষ্টি করে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে আসতে বা তার মন মতো চলার জন্য উপযুক্ত করেছেন, এই বিষয়টাও তিনি বলেছেন। কিন্তু সকলেই তো আর মাথা নত করে না, সকলেই তো আর ভারত হয়ে উঠিনি। যে যা পারেনি, যে অনেকে তাদের অস্তিত্ব সংকট, অর্থনৈতিক বিপদ গ্রস্ততার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তারা কি করেছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে যে মাথা নত করেছে, তার কাছে নতজানু চুক্তি করেছে, তার কাছে অসাম্য চুক্তি করেছে, বাণিজ্যের ক্ষেত্রে কম মূল্যের দ্রব্যাদি বেশি মূল্যে কেনা চুক্তি করে ফেলেছে। কিন্তু ভারত করেনি। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিয়েছে যে বাবা, তুমি যেটা চেয়েছিলে সেটা আমার পক্ষে মেনে নেওয়া বা করা সম্ভব নয়। এখন এতে করে ব্যবসায়ীরা মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া শুরু করেছে এবং বাণিজ্যিক চুক্তি আগে যে এককেন্দ্রিক সব আমেরিকা নির্ভর ছিল, সেই আমেরিকা নির্ভরশীলতা থেকে বের হয়ে মানুষ অন্য দেশের সাথে বাণিজ্য চুক্তি এবং অন্য দেশের সাথে বিভিন্ন ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছে। এতে করে যাদের উপরে ট্যারিফ আরোপ করেছে তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে এবং আমেরিকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হচ্ছে। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের প্রেসিডেন্ট তথা উপাচার্য ল্যারি কারমার্ক বলেন, বিশ্বে আমেরিকা অর্থনীতিতে আসক্ত হয়ে পড়েছে, বিশ্ব আমেরিকার অর্থনীতিতে আসক্তি হয়ে পড়েছে। কিন্তু শুল্ক আরোপ কিছুটা ঠান্ডা মাথায় করা উচিত। তবে তা অবশ্যই শুল্ক আরোপ কিছুটা ঠান্ডা মাথায় করা উচিত এবং শুল্ক আরোপ যে খারাপ কিছু তা কিন্তু নয়, তা অবশ্যই ভেবেচিন্তে করা উচিত। দীর্ঘমেয়াদী শুল্ক আরোপের প্রভাব আমেরিকার বাণিজ্যকে বিতাড়িত করার এবং অন্যান্য দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়ে তোলার এবং আমেরিকার উপর নির্ভরতা অনেক কমানোর ক্ষেত্রে বেশি প্রভাব ফেলবে, যা স্পষ্টরূপে আমেরিকার জন্য খারাপ এবং বাকি বিশ্বের জন্য ভালো। আপনারা জানেন যে কিছু কিছু কোম্পানি এআই নির্ভর কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি বা ভালো ভালো কোম্পানি, তারা সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা থেকে শিফট হয়ে H1B ভিসার কারণে যখন খরচ বেড়ে গিয়েছে তখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কোম্পানির অফিসগুলো বা কোম্পানির কারখানাগুলো সেখান থেকে শিফট করে ভারতে পাঠিয়ে দেবে। কারণ ভারত তো আর তাদের মতো H1B ভিসা বা ভিসার মূল্য বৃদ্ধি করেনি। এতে করে দেখা যায় যাদেরকে আটকানোর জন্য ডোনাল্ড ট্রাম্প এই কর্মকাণ্ড করেছিল, এখন তাদের দেশের কোম্পানিগুলো চলে যাচ্ছে, অর্থাৎ তাদের দেশের কর্মী
বা কর্মসংস্থান বৃদ্ধির জন্য হয়তো বা প্ল্যান করে এটা করেছিল। এখন উল্টা কচুই ডোনাল্ড ট্রাম্পের গাল ধরেছে। ব্যবসায়ীরা এখন উঠে ভারতে চলে যাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য করছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনি বলেছেন যে আমি আমার বন্ধু, ভরসাযোগ্য বন্ধু, বুদ্ধিমান বন্ধু, মাথা নত করে না বন্ধু নরেন্দ্র মোদীর দেশের উপর ডোনাল্ড ট্রাম্প যে ইচ্ছাকৃত আমার সাথে বাণিজ্য করার কারণে যে কর চাপিয়েছে, শুল্ক চাপিয়েছে, সেই শুল্ক থেকে লোকসান থেকে তাতে একটা ক্ষতি বা লোকসান হবে, সেই লোকসানটাকে মিনিমাইজ করার জন্য, কমানোর জন্য আমি আমার দেশের লোকদেরকে বা আমার দেশের মন্ত্রীদেরকে অর্ডার দিয়েছি ইতিমধ্যে যে যেন ভারত থেকে প্রচুর পরিমাণ কৃষিপণ্য এবং ঔষধ সামগ্রী কেনা হয় এবং অন্যান্য আরও যে বস্ত্র সামগ্রী। এবং দেখেন ডোনাল্ড ট্রাম্প যখনই শুল্ক আরোপ করেছে, আগে যে ভারতের আমেরিকা নির্ভরতা ছিল বা শুধু আমেরিকার উপর নির্ভরশীলতা ছিল, সেই আমেরিকার উপর নির্ভরশীলতা আসক্তি থেকে বেরোয় এখন জাপান, ইসরায়েল, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইউরোপের বিভিন্ন দেশের সাথে ভারত বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলেছে। এবং ভারতের এই সফলতা, ভারতের এই ডন্টলেস মুডের কারণে এখন অনেকে আমেরিকার যখনই তাদের উপর এই ধরনের বিহেভ করছে, তখন তারা অন্য দেশে ঝুঁকে পড়ছে। ভারতের দেখেই তাদের ভেতরে সাহস জন্মেছে যে না, একটা দেশের উপর নির্ভরতা, বিশেষ করে খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্পের দেশের উপর নির্ভরশীলতা কখনোই দেশে শান্তি সুখকর অবস্থা নিয়ে আসতে পারে না, কারণ সে তার ইচ্ছামতো আমাদেরকে ব্যবহার করে। আর এটা না করে যারা ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্যিক চুক্তিতে অংশগ্রহণ করেছে, তাদের একেবারে কি নাজেহাল অবস্থা বর্তমান সময়ে করছে সে। বিভিন্ন যেমন মুসলিম 8টি দেশ বাধ্য হয়েই ডোনাল্ড ট্রাম্পের সেই 20টি শর্তের চুক্তিতে ইতিমধ্যে সিগনেচার করে দিয়েছে। বিশ্বে মুসলিম দেশ হওয়ার পরেও ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য করা, তার কাছ থেকে অস্ত্র কেনা, বিমান কেনা, খাদ্য সামগ্রী কেনা, গম কেনা, ভুট্টা কেনা, এইসব বাণিজ্য চুক্তিতে চলে গিয়েছে, যার প্রেক্ষাপটে তারা কোনোভাবে লাভবান হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হওয়া বই কি। একদিকে ভারত পুরো বিশ্বের নেতাদের কাছে ভরসাযোগ্য, নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য নেতাতে পরিণত হয়েছে বা নেতার দেশে পরিণত হয়েছে। অন্যদিকে যারা আমেরিকার কাছে মাথা নত করে আমেরিকার যে অসামঞ্জস্য নতজানু নীতি, তার সাথে নীতিতে মাথা ঢুকিয়ে দিয়েছে, তারা সকলেই নিন্দার বা বিশ্বাসঘাতকতার করছে বলে এই সম্মুখীন হচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে ভারত কি খেলাটা খেলে দিল। এখন ডোনাল্ড ট্রাম্পের দেশের ব্যবসায়ীরা অন্য দেশে চলে যাচ্ছে বা ভারতে চলে আসতেছে। ডোনাল্ড ট্রাম্প যেটা দিয়ে গর্ব করতেছিল, সেই তার ব্যবসাটাকেই, দেশের অর্থনীতিটাকেই হয়তো বা পরোক্ষভাবে এমন ক্ষতি বা হুমকির মুখে ফেলে দিল, যেখান থেকে মেরুদণ্ড সোজা করে, মাজা সোজা করে উঠতে পারবে কিনা সেটা বলা বড় দুষ্কার এবং কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার হয়েছে। এই জন্য শুল্ক আরোপ করা ভালো, কিন্তু সেটা নিয়মতান্ত্রিক উপায় না হিংসাত্মকভাবে হলে সেটা যে ক্ষতিকর হয়, সেটা যে পরম বন্ধুকে হারিয়ে ব্যবসাকে হারিয়ে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসায়, তারই এক জ্বলন্ত প্রমাণ হলো ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপ। H1B ভিসা চালু। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।